হ্যালো বন্ধুরা, বেগুনের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মশলাদার বেগুন ভাজা একদম কম তেলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এটা গরম গরম ভাত হোক বা রুটি, এমনকি খিচুড়ির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। একদম কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন একটা বড় সাইজের বেগুন আমি অর্ধেকটা কেটে নিয়েছি। এবার এর থেকে একটু মোটা মোটা করে 3 টুকরো আমি বেগুন কেটে নেব। দেখুন এখানে 3 পিস করে কেটে নিয়েছি। এবার এই বেগুনটাকে ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে, তবে একদম নিচের দিক পর্যন্ত না যায়, একটু হালকা করে এইভাবে কেটে নিচ্ছি আমি। দুপাশটা কিন্তু এইভাবে কেটে নেব। এতে করে এই বেগুন যদি এইভাবে কেটে নেওয়া হয়, বেগুনের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতে কিন্তু ভালো হবে। দেখুন 3টে বেগুনই ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি আমি। এবার এর জন্য একটা স্পেশাল মশলা আমি রেডি করব। তার জন্য এখানে দেখুন 3টে শুকনো লঙ্কা আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বাটতে বেশ সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8 কোয়া রসুন, দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো সরষের তেল। এবার কিন্তু এটা মিহি করে বেটে নিতে হবে জল ছাড়াই। একদম মিহি করে না বাটলেও হবে, একটু দানা দানা মতন আছে, ঠিক এরকম ভাবে বেটে নিয়েছি আমি। দেখুন মশলাটা খুব সুন্দর বাটা হয়ে গেছে। এবার কেটে রাখা বেগুনের গায়ে আমি 1 চামচ করে এই মশলাটা লাগিয়ে নেব। এটা হাত দিয়ে আমি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা ভেতরটাতে খুব ভালোভাবে ঢোকে। এইভাবে কিন্তু আমি 3টে বেগুনি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু এক সাইডে এখন লাগাবো। এবার এই বেগুন ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে যে পাশটা মশলা দেওয়া সেই পাশটা কিন্তু আগে নিচের দিকটা দিতে হবে। এবার মিডিয়াম আঁচে কিন্তু লো টু মিডিয়াম আঁচে কিন্তু এটা ভেজে নেব। আর উপরের দিকটাতে দেখুন এবার আমি বাকি মশলাটা কিন্তু লাগিয়ে দিচ্ছি একইভাবে। এই বেগুন ভাজাটা কিন্তু একটু লো টু মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু এই ভাজাটা বেশ সুন্দর হবে। দেখুন 1 মিনিট রাখার পরে কিন্তু আমি এটা উল্টে দিচ্ছি। আপনারা চাইলে ঢেকে ঢেকে কিন্তু এটা ভেজে নিতে পারেন। এক পাশটা হালকা ভাজা হওয়ার পরে কিন্তু এবার উল্টে দিচ্ছি আমি। দেখুন এইভাবে উল্টে পাল্টে দুপাশটা ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর বেগুনটা কিন্তু ভীষণ সফট হয়েছে। একদম কম তেলে কিন্তু সুন্দর একটি মশলাদার বেগুন ভাজা রেডি হয়ে গেল। এইভাবে আপনারা গরম গরম ভাতের সঙ্গে হোক বা রুটি পরোটা, এমনকি ডাল ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে খেয়ে দেখুন, সবার ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন।